অল্প সময়ে তৈরি করে ফেলা যায় এমন একটা রেসিপি হলো ফ্রেঞ্চ টোস্ট। মজাদার একটা চিজি ক্রিমি ফ্রেঞ্চ টোস্টের রেসিপি শেয়ার করছি। আর এটা মুখে দিলে একদম মিশে যাবে, এতটাই নরম তুলতুলে হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য এখানে আমি ব্রেড নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু চওড়া ধরনের যে ব্রেডটা পাওয়া যায় সেটা ব্যবহার করার জন্য, এতে করে এটা দেখতে সুন্দর হবে। পাশে যে ব্রাউন অংশটা আছে সেটাকে আমি কেটে ফেলে দিচ্ছি। আপনারা এটাকে ফেলে না দিয়ে চাইলে ব্রেড ক্রামও তৈরি করতে পারেন। এরই মাঝে আমার ব্রেডগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে, এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে একটা বাটিতে আমি নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি। এখানে আমি ২টা ডিম ব্যবহার করছি। আপনার প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। ডিমটা নেওয়া হয়ে গেলে এখন মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চিনির পরিবর্তে চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন কিংবা স্কিপ করতে পারেন যদি মিষ্টি খেতে না চান। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপের মতো লিকুইড দুধ। এখন সবগুলো উপকরণকে একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশে যায় আর একটা ক্রিমি টেক্সচারের মিক্সচার তৈরি হয়। দেখুন এরই মাঝে কিন্তু আমার এটা মিশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটের উপরে ১ম এ একটা ব্রেড নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা একটু, একটু করে ঢেলে দিচ্ছি। আর এটাকে চারপাশ থেকে কিন্তু ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি, যাতে করে এর মধ্যে ডিমের মিশ্রণটা ভালোমতো ঢুকতে পারে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু মোজারেলা চিজ। আপনারা চাইলে এখানে অন্য ধরনের চিজও ব্যবহার করতে পারেন। তবে মোজারেলা চিজটা ব্যবহার করলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, সেই সাথে এর পুষ্টিগুণটাও বেড়ে যায়। এখন উপর থেকে আমি আরও একটা ব্রেড দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আবারও সেই মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। এর মধ্যে মিশ্রণটা ঢালা হয়ে গেলে ব্রেডটাকে উল্টে আমি অপর পাশেও ভালো করে এটাকে ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে আমি কিভাবে করছি। এই কাজটা একটু সাবধানে ধৈর্য নিয়ে করবেন, যাতে করে ব্রেডটা আলগা না হয়ে যায়। আবারও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু মোজারেলা চিজ। দেখতে পাচ্ছেন কিভাবে আমি চিজটাকে ব্যবহার করছি। এখন চারপাশের যে মিশ্রণটা পড়েছে ডিমের, সেটা থেকে আমি আরেকটা ব্রেড ভালো করে চুবিয়ে নিচ্ছি। এই ব্রেডটার মধ্যে ডিমের মিশ্রণটা ভালোভাবে চুবানো হয়ে গেলে এখন আমি উপর থেকে এটাকে আবারও দিয়ে দিচ্ছি। এভাবে আমি ৩টা ব্রেডকে একসাথে করে নিয়েছি। আপনারা চাইলে ২টা কিংবা ৪টা ৫টা যতটা পছন্দ ততটাই করতে পারেন। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি ২ টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে এখানে ঘি ব্যবহার না করে তেল কিংবা বাটারও ব্যবহার করতে পারেন। ২ মিনিটের মতো একটা পাশ ভেজে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টে দিবেন। এর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কেমন হয়েছে। চারপাশ থেকেই কিন্তু আমি ব্রেডটাকে ভালো করে উল্টে-পাল্টে ভেজে নিয়েছি। আর এই ব্রেডটা ভাজতে আমার মোটামুটি ৫ থেকে ৬ মিনিটের মতো সময় লেগেছে। ব্যাস এভাবেই রেডি হয়ে গেল মজাদার একটা ফ্রেঞ্চ টোস্ট। এখন উপর থেকে আমি সামান্য একটু মধু দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং।